আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে 104 পৃষ্ঠার সমীকরণ গঠন করে সমাধান করো। তো হচ্ছে আমাদের 24 নাম্বার মানে এর আগের 23 নাম্বার পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে যেই সমাধানগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে, অলরেডি আপলোড করা আছে সেই ভিডিওগুলো। তোমাদের সেগুলো দরকার হলে তোমরা হচ্ছে সেগুলো চেক করে নিতে পারো। তো 24 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? মানে আমাদের একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে এখানে সংখ্যাটাকে হচ্ছে ধরি সংখ্যাটি অলওয়েজ হচ্ছে যে সংখ্যাটি আমাদের হচ্ছে মানে হচ্ছে দেওয়া থাকবে না, যে সংখ্যাটি আমাদের কাছে চাইবে সেই সংখ্যাটা আমরা হচ্ছে সবসময় ধরে করব। হয়তো এক্স নয়তো ওয়াই, যে কোনো একটা সংখ্যা মানে ধরলে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে আমরা ধরলাম এই সংখ্যাটি হচ্ছে এক্স ধরলাম। এক্সের দ্বিগুণ মানে কি? 2x। এক্সের দ্বিগুণ হচ্ছে 2x। এক্সের দ্বিগুণ হচ্ছে মানে হচ্ছে এক্সের সাথে 2 গুণ করলে কত আসে? 2x। তার সাথে 6 যোগ করলে হচ্ছে যোগফল 14 হবে। মানে এই 2x এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে যোগফল 14 হবে। যদি আমরা হচ্ছে 2x এর সাথে 6 যোগ করি তাহলে যোগফল 14 হবে। তাহলে 2x + 6 দিব, আর যোগফল যেহেতু আমাদের বের হয়ে গেছে তাহলে ফলের আগে আমরা হচ্ছে কোন সাইনটা বসাই? সমান সমান সাইনটা কিন্তু বসাই। তাহলে আমরা এখানে দিতে পারি প্রশ্ন মতে অথবা শর্ত মতে একটা দিলে হলে কি বলছিলাম যে হচ্ছে 2x এর সাথে কি যোগ করতে হবে? 6 যোগ করতে হবে। যোগ করার পরে যোগফলটি হবে 14। তা ফল তো আমরা সবসময় জানি যে হচ্ছে সমান সমানে ওই পাশে থাকে, মানে হচ্ছে সমান সমানে পরে থাকে। তাহলে যেহেতু ফলটা দেওয়া আছে, ফলের আগে আমরা একটা কী দিতে পারি? সমান সমানে দিতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে সমীকরণ গঠন করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এর আগে যে সমীকরণ সমাধানগুলো করেছিলাম ঠিক ওই ওয়েতে হচ্ছে এই সমাধানটি করে ফেলব। এখানে আমরা হচ্ছে বা দিব 2xকে আপাতত এখানে রেখে 6, যেহেতু পূর্ণ সংখ্যা 6টাকে এই পাশে নিয়ে আসলে 6-এর সামনে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এবার 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 8 হয়। 2 এবং x কি আকার আছে? গুণ আকারে, যার কারণ হচ্ছে এই পাশে আনলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হলে x এর মান আসলো কত? 4। জাস্ট হচ্ছে অঙ্কটা হয়েছে কিনা, অঙ্কের মানটা হয়েছে কিনা সেটা হচ্ছে জাস্ট এই 4টা এক্সের সাথে যদি আমরা বসাই তাহলে কত আসলে 4 আর 2 গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, 8 আর 6 কত? 14, সমান সমান 14। তার মানে আমাদের এক্সের মানটা ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ওই সংখ্যাটি। আচ্ছা, এরপর 25 নাম্বার যেই হচ্ছে সমস্যাটি আছে সেটা হচ্ছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? খুবই সিম্পল একটা হচ্ছে প্রশ্ন। আমরা হচ্ছে সংখ্যাটি যেহেতু আমাদের কাছে চেয়েছে সেই সংখ্যাটাকে আমরা কি ধরবো? ধরি সংখ্যাটি x y z, তোমরা যা ইচ্ছা তাই ধরতে পারো, তবে হচ্ছে এক্সই ধরি, সংখ্যাটি x। এই x থেকে 5 বিয়োগ করতে বলেছে। x থেকে 5 বিয়োগ করলে ফলাফল হচ্ছে যেহেতু আমাদের চলে আসছে, ফলাফল দেওয়া আছে, তাহলে সমান সমানের পরে হচ্ছে কি হবে? 11 হবে। শর্ত মতে এই x এর সাথে কি করতে বলছে? x থেকে 5 বিয়োগ করতে বলছে। x থেকে 5 বিয়োগ করলাম। x থেকে যখন 5 বিয়োগ করি সেই বিয়োগফল যেহেতু চলে আসছে তাহলে সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি? 11 লিখতে পারি। এবার হচ্ছে 11। এটা খুব সিম্পল একটা অঙ্ক। এবার হচ্ছে সমাধান করলে x এপাশে চলে আসলে -5টি এপাশে চলে আসলে +5 হবে। সুতরাং x এর মান হচ্ছে কত? 16। ঠিক আছে, তুমি এখানে একটু করে দেখতে পারো যে হচ্ছে x এর মান 16। যদি 16 থেকে 5 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 11 হয়। তার মানে হচ্ছে আমাদের x এর মানটি ঠিক আছে, তার মানে অঙ্কটিও ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।